আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে ছেয়ে বসেছে সারা বাংলাদেশকে। আমরা লক্ষ্য করছি এই দুর্যোগ মোকাবেলায় আমাদের নওজোয়ান যুবকরা ঝাঁপিয়ে পড়েছে। বিভিন্ন দল মত সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখন সকলে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে না বন্ধু? এই যে একটি ছন্দ রয়েছে, এই ছন্দের বাস্তবতাই আমরা দেখতে পাচ্ছি। বানবাসীদের পাশে দাঁড়ানোর বিষয় নিয়ে সকলে ঐক্যমত পোষণ করেছে। মসজিদ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলাকা থেকে ত্রাণ পৌঁছেছে বা পৌঁছছে। তো এই ক্ষেত্রে আমাদের একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যথাযথ যাতে যারা অসহায় তাদের কাছে পৌঁছে, এখানে যাতে রাজনৈতিক বিষয় জড়িত না থাকে এবং কেহ পাবে কেহ পাবে না। আর যেখানে যাতায়াতের ব্যবস্থা সেখানে কিন্তু বানবাসীরা ভালো পাচ্ছে। এক বাড়িতে বা একটা এলাকায় বারবার পাচ্ছে, এমনও কিছু এলাকা রয়েছে সেখানে বানবাসীদের জন্য কোনো পৌঁছানোই হয় না ত্রাণ। এজন্য ফটো সেশন না করে আমরা যাতে যেসব অসহায় মানুষ রয়েছে চতুর্দিকে পানি ঘেরা অবস্থায় আছে সেই জায়গায় যাতে আমরা পৌঁছাতে পারি। এবং গবাদি পশুর বিষয়ে আমার একটি পরামর্শ থাকবে, গবাদি পশু যদি মরে যায় তাহলে এটি কিন্তু দুর্গন্ধ ছড়ায়, পানিটাও নষ্ট হয়ে যায়। এই জন্য গবাদি পশুকে বড় বড় ট্রলার যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন মানুষ সংগঠন রয়েছেন, তারা গবাদি পশুগুলো অন্যত্রে যাতে সরানো যায়। এমনও অনেক পরিবার আছে বছরে তারা 2-3টি গবাদি পশু লালন পালন করে এ দিয়েই কিন্তু পরবর্তীতে কোরবানির সময় বিক্রি করে বাকি বছরটা তারা তাদের সাংসারিক প্রয়োজনীয় মিটিয়ে থাকে। এই জন্য আমরা সেই গবাদি পশুর প্রতি একটু লক্ষ্য রাখব। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট যে সোনামণিরা রয়েছে তাদেরকেও মা বাবা আপনজন আগলিয়ে রাখবেন। কারণ হঠাৎ করে বাচ্চারা একটু খেলাধুলা পানি পেলে মজা করে, এর ভিতরে যদি স্রোত খুব বেগবান হয়ে যায় তখন দেখা যায় বাচ্চারা ভেসে যায়। আমরা যেমন বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি গবাদি পশু ভেসে যাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে। এজন্য আমাদের যুবক যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের তারা নৌকা বা স্পিড বোট নিয়ে সেভাবে অবশ্যই পৌঁছতে হবে এবং তাদের খাবারের জন্য শুকনো খাবার এবং আমরা পানিকে শোধন করার জন্য কিছু ট্যাবলেট বা এই ধরনের ওষুধ রয়েছে সেগুলি নিয়ে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বানবাসীদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আল্লাহ।